পুলিশ পহরায় ঢাকা রাজধানীতে ইসলাম নিয়া, আল্লাহ নিয়া, নবী নিয়া, সালাম নিয়া আর আল্লাহ হাফেজ নিয়া কথা বলা সহজ। পারলে মনোহরপুর জমিনে এসে বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। জি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি, আরো জোরে সবাই পড়ি আমিন। বন্ধুগণ, লম্বা সময় আমি আপনাদের মাঝে কথা বলবো, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমনও না। রাত মাসাল্লাহ অনেক হয়ে গেছে। আমি চেষ্টা করব ঘন্টা খানিকের ভিতরে আমরা যেন আমাদের কথাকে শেষ করতে পারি। আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। যেহেতু রাত অনেক হয়ে গেছে, আমাদের মাহফিল, কথা বলেন না, মাহফিলের যে প্রয়োজনীয় কাজ কালেকশন, এটাও হয়ে গেছে। এখন শুধু ওয়াজ শোনা আর দোয়া, এখন আর কোনো পেরেশানি নাই। খুব ধৈর্য ধরে বসেন, ইনশাল্লাহ আমরা কিছু কথা শুনবো। আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে মানুষ করে পাঠানোর পরে কোন পথে গেলে আমরা জান্নাতে যাব, কোন পথে গেলে জাহান্নামে যাব, কোন পথে লাভ এবং কোন পথে লোকসান জানানোর জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছে। তো নবীদের ভিতরে এই আমরা যতটুকু জানি, কথা বলেন না, একটু সবাই একটু খেয়াল করে শুনে, খাওয়া দাওয়া এগুলো বন্ধ করে দেন, খাওয়া দাওয়া বন্ধ করে। মোবাইল যাদের আছে, যারা রেকর্ড করছেন, সাইন আউট করে দেন। কোনোভাবেই যেন আমার কানে আওয়াজ না আসে, এটা খেয়াল রাখতে হবে। যারা দাঁড়িয়ে আছেন, আপনার একটু বৈশাখ গেলে ভালো আছে, কারণ কতক্ষণ পরে খেলার তিনি করে আছে কি একটা শুধু আমার দিকে ছেলে থাকেন। এরকম সভাপতি অপেক্ষা করলে কি মাটি চলে, সবাই কোন আমিন, জুড়ে কোন আমিন। যারা দাঁড়িয়ে আছেন সবাই একটু বসে গেলে ভালো হবে, কারণ আপনার ক্লান্ত হয়ে যাবে। যদি দাঁড়িয়ে থাকতে থাকেন আমার কোনো আপত্তি নাই, তবে লম্বা সময় দাঁড়িয়ে থাকাটা কষ্টকর। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। বন্ধুগণ, যে কথাটুকু বলছিলাম, এই মানুষ কোন পথে যাবে, ইসলামের যে বিধিবিধান দেওয়া হয়েছে, কোন ধর্মে এই বিধিবিধান দেওয়া হয় না। মানব রচিত বলেন আর আল্লাহ প্রদত্ত বলেন, সব ধর্মের ভিতরে এত বিধিবিধান ইসলামের যত আছে। আপনি কি কথা বলতে পারবেন, কি কথা বলতে পারবেন, কোথায় যেতে পারবেন, কোথায় যেতে পারবেন, কি খাবেন, কি খাবেন, কি করবেন, কি করবেন, সব বিধিবিধান নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন, আরো জোরে। এত মানুষ সুবহানাল্লাহ বলে আওয়াজ অনেক বেশি হবে। সবাই মনোযোগের সাথে আমরা শুনবো এবং আওয়াজ করে বলবো। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই পড়ি আমিন। যে কথাটুকু বলছিলাম, তো এই রেস্ট্রিকশন, এই যে সীমাবদ্ধতাটা, কি করা যাবে কি করা যাবে না, এটা দুইটা শব্দের মাধ্যমে ইসলাম বর্ণনা করেছে। একটা হলো হালাল আর একটা হলো হারাম। এমন কোনো কাজ নাই, হয় না হালাল নাইলে হারাম, এর বাইরে কোনো কাজ নেই, এর বাইরে কোনো খাওয়া নাই, এর বাইরে কোনো কথা নাই, এর বাইরে কোনো চলা নাই, এর বাইরে কোনো পোশাক নাই। এই দুইটার একটা ফলনে লাগে, হয় না হালালও করবো না হইলে হারামে করবো। আমি যদি কোন নাইজামাদি ফেহে বানিয়ে এরকম কোনো লাগবে, এটা হয় উন্নত থাকবো না হইলে পানি থাকবো, নাইজামাদি কোনো লাগবে। এটা হয় হালাল নাইলে হারাম। এই সব কাজ, সব কথা, সব সুরত ফিরত যা বলেন, সবকিছু এই দুইটার ভিতরে আছে, হালাল আর হারাম। সবকিছু এই দুইটার ভিতরে নিয়ে এসেছে। এইগুলাকে শিখানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে ঈসা, এই নবী হলো 1,24,000, মতান্তরে 2,24,000। এটা বেশি বোঝানোর জন্য এটা বলা হয় লক্ষ লক্ষ নবী। সুবহানাল্লাহ বলবেন না? লক্ষ লক্ষ নবী। এই নবীরা তাদের দ্বীনের দায়িত্ব পালন করেছে। 1 নম্বরে যিনি এসেছেন হযরত আদম আলাইহিস সালাম,
সবার শেষে যিনি এসেছেন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি একটা পরিপূর্ণ শরীয়ত নিয়ে এসেছেন। তিনি শরীয়ত নিয়ে এসেছেন পরিপূর্ণ, এটা কমানোর বাড়ানোর কোনো সুযোগ নেই, পরিপূর্ণ একটা শরীয়ত। এই পরিপূর্ণ শরীয়ত যে এটার প্রমাণ পাওয়া গেছে নবীর ইন্তেকালের আগে। নবীর ইন্তেকালের 81 দিন আগে। কয়দিন? কথা বলে কয়দিন? নবীর ইন্তেকালের 81 দিন আগে এটার প্রমাণ পাওয়া গেছে। নবীজি যারা হজে গেছেন তারা দেখেছেন আরাফার ময়দানে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো জাবালে রহ। এই পাহাড়টার কেনারা নবীজি বসে আছেন একটা উটের পিঠে। এমন সময় ইন্তেকালের কয়দিন আগে না? বলা হয় না কয়দিন? ইন্তেকালের 81 দিন আগে বিকেল বেলা সন্ধ্যার আগে দিয়ে নবীজি বসে আছেন একটা উটের পিঠে আরাফার ময়দানে। এই হজের ভিতরে 3টা ফরজের একটা ফরজ হলো আরাফার ময়দানে অবস্থান করে, এটা ফরজ। এটা বড় ধরলে গেলেন না, ওই আড়া দিয়ে আইয়া বললেন এইরকম না, এটা ফরজ। এই জায়গায় একটা পাহাড় আছে জাবালে রহমত। এই পাহাড়টার কেনারে নবী বসে আছেন বিকেল বেলা একটা উটের পিঠে। নবীর চতুর্পার্শ্বে 1,24,000, মতান্তর 1,25,000, প্রায় 1.25 লাখ লোক নবীর চতুর্দিক দিয়ে দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ বলেন না? কাছে যারা তারা নবীর কাছে ফিরে দেখতে আসে। মৃদুমন্দ বাতাস সন্ধ্যার আগে দিয়া, এত গরম নয়, এত শীত নয়, ঘামনের কোনো কথা না, কিন্তু তারা চাইয়া দেখে নবীর কপালের ভিতরে মুক্তার দানার মতো পড়া। সুবহানাল্লাহ বলেন না? গাল লাল, চোখ হয়ে গেছে বড়। তারা চিন্তা করলো কি নেই, কোনো গরম নাই, কোনো ফেরেশানি নেই, নবী এমনি ঘামলো কেড়ে। সাহাবা যারা কাছে ছিল তারা বুঝা বাড়াইছে এটা হলো ওয়াহী নাযিলের লক্ষ্য। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াহী এমন পাওয়া, ওয়াহী এমন লোড, ওয়াহী এমন ওজন, সইতে পারে না ওঠ, দাঁড়ানো ওঠটা আমার নবীকে নিয়ে আস্তে করে বসে পড়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নবী আস্তে করে দাঁড়ালেন, তিনি মুচকে হাসলেন, কপালের ঘাম মুছলেন। 1,25,000 সাহাবা সামনে সবাইকে একটা ডাক দিলেন। কোনো মাইক ছিল না, সাউন্ড সিস্টেম ছিল না, তার ডাকটা একেবারে পিছের মানুষটা সহ নবীর মুখের ডাকটা সামনের বেলায় যেমনি শুনছে, পিছের বেলাও ঠিক এমনি শুনছে। সুবহানাল্লাহ বলবেন? তাহলে আমরা কয় হাজার লোক হতে পারি? 5,000 লোক হবে এখানে, এই কয়েক হাজার মনে করো। এটা আতিতেই থাকতাম না, এটা ফিরে ফিরে দেখতে পারতাম না। এটা কথা কইয়া একজনে করবো 5,000, আড়াই করে করবো 4,000, তুই বেশি যাবো না গেলে বইটা আমরা তার তো লাগবে সুবিধা কেন কিতা লই আছে লাগবো, এটাও বুঝা মুশকিল। সুতরাং লাগানোর দরকারে মনে করেন আমরা যেমন লোক আছি 1,25,000 কম দইবই নাকি বেশি হইব? অনেক কম, যেটার কোনো সংখ্যা চিন্তা করা লাগে। 1,25,000 সাহাবাকে নবী ডাক দিল, আর পিছের সাহাবা নিজে শুনল। সুবহানাল্লাহ বলবেন না? নবী আবার ডাক দেয়া করে, শোনো, এই মুহূর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাকে আপনার করেছে, কারণ বসে গেছে নবীর রূপটা তারা তখনই বুঝছে। কোরআনুল কারীমে সূরা হাশরের শেষ দিকে আল্লাহ আয়াত নাযিল করেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিহি। ওহিরমুল পাওয়ার, ওহিরমুল ওজন, ওহিরমুল লুট। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার রূপটা যখন বসে পড়ল, নবী যখন দাঁড়ালেন, 1,25,000 সাহাবার ভিতরে অনেক লম্বা লম্বা সাহাবা ছিল, কিন্তু নবীজি দেখা গেল কি এই 1,24,000 এই 1,25,000 সাহাবা যখন দাঁড়াইছে, নবী এত লম্বা ছিল, নবী বেশি বাক্যও ছিল, নবী ছিল মধ্যমাত্রিক। সুবহানাল্লাহ বলবেন না? শামাইলের তিরমিজি একটা কিতাব আছে, এই কিতাবটা আপনারা বাংলায় অনুবাদ হয়েছে। যারা নবী সম্পর্কে জানতে চান এই কিতাবটা পড়লে অনেক কিছু জানবে। আমি পড়ছি, আমি দেখছি, এর ভিতরে অনেক কিছু আছে। এই শামাইলের তিরমিজির ভিতরে বর্ণনা এসেছে, নবী লম্বাও না আবার বাক্যাও, খাটোও না লম্বাও না, মাঝামাঝি। এখন 1,25,000 সাহাবা যখন দাঁড়াইছে, নবীর চাইতে লম্বা লোক ছিল নাকি ছিল না? কথা বলে ছিল নাকি ছিল না? 1,000 লোক ছিল নবীর চাইতে লম্বা। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু নবী যখন দাঁড়াইছে, আশ্চর্যের বিষয় হলো
সবাই তাকাইয়া দেখছে এই লম্বা লম্বা মানুষটির উপর দিয়া নবীজির চেহারা মুবারক দেখা গেছে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর নবী মুচকি হাসলেন, সবাইকে ডেকে বললেন, ও সাহাবারা শোনো শোনো শোনো, এই মুহূর্তে জিবরাইল একটা আয়াত নিয়ে এসেছে, শুনতে চাও? সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনতে চাই। এবার আল্লাহর নবী কয়, চলো কোরআনে যাওয়ার আগে শয়তান থেকে ফানা চাই, চলো যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি। সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ ডাকো নবী, আপনি সবাইকে ডেকে জানিয়ে দেন, আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু লাকুম, আমি পরিপূর্ণ করে দিলাম, লাকুম, তোমাদের জন্য, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। তাহলে আমাদের রবকে, কথা বলা, রবকে, দিন কি? নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা কি নাগেশ্বর পীর সাহেবের না আল্লাহ? এতেকালের কয়দিন আগে সাহাবায়ে কেরাম অনেকে আনন্দিত হলেন, অনেকেই কাঁদতে শুরু করলেন। একজন আরেকজনকে জিজ্ঞেস করে, ভাই আপনি কাঁদেন কেন? ইহুদিরা ডাক দিয়া কয়, শোনো শোনো শোনো, ইহুদিরা কয় তোমরা বড় ভাগ্যবান, ও মুসলমান তোমরা বড় ভাগ্যবান। খ্রিস্টানেরা কয় তোমরা বড় ভাগ্যবান। কয় বুঝলাম না, কয়দিন আগে তোমাদের যে আয়াতটা নাযিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই যে আয়াতটা নাযিল হইল, এইরকম একটা আয়াত যদি আমরা ইহুদিরা পাইতাম, এমন একটা আয়াত যদি আমরা খ্রিস্টানরা পাইতাম, ওই দিনটাকে আমরা খ্রিস্টানেরা ইহুদিরা ঈদের দিনের মতো বানাই ফেলতাম। তোমরা বড়ই ভাগ্যবান, তোমাদের জন্য আর কোনো অপশন থাকলো না, তোমাদের জন্য কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকলো না, ইসলাম পরিপূর্ণ হয়ে গেল, টেনশনের দরকার নাই। এখন তোমরা যারা মুসলমান পরিপূর্ণ ইসলাম পেয়ে গেছো, গবেষণা লাগবে না, অনুসন্ধান করা লাগবে না। ইসলাম তো ১৫০০ বছর আগে পরিপূর্ণ করে দিল, এখন তোমাদের দায়িত্ব হলো শুধু মেনে যাওয়া। বলেন সুবহানাল্লাহ। তোমাদের দায়িত্ব হলো শুধু মেনে যাওয়া। কিন্তু আমরা ইহুদিরা, আমাদের ধর্ম তো শেষ করে দেওয়া হয় না, থামিয়ে দেওয়া হয় না, পরবর্তীতে আবার নবীর কথা আসছে, এই জন্য ইহুদি ধর্মের তারা আমরা বিপদে পড়ে গেছি। পরে যখন খ্রিস্টানরা আইছে তার একটা বাদ, পরে যখন ইসলাম আইছে তখন তোমরা ইহুদিওবাদ খ্রিস্টানবাদ, কিন্তু তোমরা পরে আইয়া কেউ আর এই কথা কোনের সাহস পাইতো না, তোমরা একটা বাদ, কারণ তোমরা একটা আল্লাহ কইছে, এরপরে আর কোনো কিচ্ছু নাই, এই শেষ ধর্ম। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহর বিধান। আমরা ধর্মের ফলে লাগানো যেত না, কমানো যেত না, এটা বাড়ানো যেত না, এটাকে কমানো যেত না। সংযোজন বিয়োজন দুইটাই কম। আরো সহজ করে কই, আমি যখন মাহফিল হয়েছি এবারে আমরা কামরুলের আব্বা, আমি এবারে খুব মহব্বত করি, এবারে অসুস্থ হয়েছে বলে শুনছি, আমি আমার ফোন দিয়া জানাইছে, আমি মাহফিলের ভিতরে কান্দা কান্দা দোয়া করছি, আব্বা নাই, তারপরে দেখলো তো আব্বার কথা মনে করে, আব্বার মতো আদর্শ
তো এবারে যখন আমি গড়াইয়া বসি মনে পড়ে না কি এবার ইয়া করেছেন আমার পঞ্চমপুত্র ফানি দিত তারপরে নিজে উঠে গেছে ফানি থেকে গড় তো গড় দিয়েছে ফানি লিখে যখন গেছে গেছে পরে এবারে গিয়া লোকের পানি দেয় না আনতে আসে শাসি মানে এবার ওয়াইফা শাসিয়ে কইতেছে আপনি পানি দেন খালে গিয়া আর ঢাকায় সেটা বেড়া আছে এবারে দিয়ে আমার কাছে পানি চাইলো পানি নিতেছে কাম লোকের আগের দিনের মানুষের হচ্ছে বদলাইছে না আমরা পানি চাইছি দিকে পানি দিবেন এবারে আমরা গড়াইয়া সবসময় বইয়া খাই ঘরের ট্যাগ আছে না কুদুর ট্যাগ তো সেই বিরিয়ানি কুদুর ট্যাগ দিছে দিছে সিডি দিছে নাড়া তখন আপনার বন্যার ফুড়ে ধরে কি থাকো বললাটা বাসি বাজায় গেল কুদুর ঘরে ঘরে আসো তারে ধরে বাজাই না আর বাজাই মনে বাসি তারে বাজাই না আলাদা করে করবে যেহেন দিয়ে ফুদিলে বাজে হেন দিয়ে ফুদে থাকে নাউজুবিল্লাহ কর মাহফিলের সাইডে দিয়ে আসিরা তেও আপনারা এত সুযোগ দিয়েছি কেন দূর বুঝবে না হইলে মাহফিলের বাইককে সাধনটা ঠিকইছে না তখন যেই কথাটা কইতাম ইসলাম তখন যখন আমি বললাম ফানি দেয় আর এবার আগে ফানির লোক ট্যাঙ্ক লাগাইলে সিজি লাগাইলে লাড়া দিয়ে দিলে এটা কিতা কর আমি কি এবার কাছে সর্বোচ্চ ইসলাম না পারিছি ইসলাম চাইছি পানি আনতে দিছে শরবত আপনার ইসলাম রহন হয়েছে এইরকম আমরা ইসলামটা ছিল এক বোতল সাদা পানির মতো মন দিয়ে শুনলেন তালা করে দুষ করে কথা বাইতে যায় এক বোতল সাদা পানির মতো আছি আমরা ইসলাম না এইটারে যার সেমনে মনে করছে এর মধ্যে নানান দাম লাগাইছে কেউ ট্যাং দিছে কেউ সিবিটা দিছে কেউ রুয়াবজা দিছে এবারে ইসুফ ফুলের বসি দিছে তুকমার দানা দিছে চিনি দিছে আর লাড়া দেওয়ানের দিকে তো তারা বেড়া হয়ে গেল দেখারও লাগে না হ্যাঁ নদ এখন দিছে লাড়া এখন কি হয়েছে কি হয়েছে ১,৫০০ বছর আগে আল্লাহ তোমার সাদা পানির মতো একটা ইসলাম দিল আর তোমরা মন মতো যার যেমনি পারে কেউ এটার লোকে গান লাগাইছে কেউ এটার লোকে নাচ লাগাইছে কেউ বেড়া বেড়ে একখানো নাচন লাগাইছে এটার লোকে ঢুল তবলা লাগাইছে আবার ইসলামরা শরবত বানাইছে ঠিক কিনা আবার সাদা পানির মতো ইসলাম লাগে যার জন্য সে হয়েছে আর ফতুয়া তো হুজুরের কাছে যাওয়ার লাগে না চাষ করলো তোমার সঙ্গে ফতুয়া যত গুড় তত মিষ্টি দিতে তাও এবার ফতুয়া দিয়ে বুঝে বানাইতে মতো হাম বরাবর বানাচ্ছে বড় বড় তোর চা বেচবো চা না বেচবি তুই এটা চা খাইছ ইসলাম দাঁড়ে যে ২ চামচ বাড়াই দিলে মিঠা লাগবো বেশি ফতুয়া দিতে বুঝ করে দেওয়ান লাগে আন্দাজ করে দেওয়ান লাগে জাইন্দা দেওয়ান লাগে বাড়াগিরি তাইলে ইসলাম কি শরবতের মতো না সাদা পানির মতো আবার একটা সিহন কথা বলি আমরা যারা মুসলমান যদি মন্ডায় ধরে আপনি ইসলাম মানবেন যদি মন্ডায় না ধরে আপনি ইসলামকে কইয়া ভাইয়া বিদায় দিয়ে যাবেন কামড়াকে মাফিলের পরে আপনাকে বাইক দেওয়া হইল আপনার মন মতো ইসলাম হইতো না ইসলামের মন মতো আপনাকে হইতে হবে ঠিক কিনা আমি সুবিধা মতো যান না সুবিধা মতো ইসলাম মানাই নেবে এইটা হইতো না যদি এইরকম হইতো তো সুদ ঘুরে কইল ওই যে সুদের পক্ষে কোন আয়াতটা বার করতে পারলে দেশি মুরগা দিয়ে ভাত খাওয়াই যাবে সুদের পক্ষে যদি একটা আয়াত বার করন যায় ঘুষের পক্ষে যদি একটা হাদিস বার করন যায় তাইলে দেখবেন হুজুরের পিছে আপনি একটা বিল্ডিং এর বেশি মালিক এইরকম দাঁড়ায় কাফের আছে আজ মাঠ ভর্তি লোক আল্লাহ না করো আল্লাহ না করো আল্লাহ না করো আমি সহ সভাপতি সহ হুজুরের সহ আমরা সবাই যদি আজ আল্লাহর অস্বীকার করে নাই আল্লাহ না করো তারপরে মনে করেন না সূর্য রাখালকে কিন্তু দেরিতে উঠবো তাই মতোই উঠবো আপনার লেগে সূর্য দেরি করে না আপনার জন্য চাঁদ দেরি করে না আপনার জন্য সূর্য ডুবতেও দেরি করে না উঠতেও দেরি করে না আল্লাহর নিয়ামত আল্লাহ বিলাই দিয়ে যাবে। আপনি মানেন আর না মানেন, ঠিক কিনা? এইটা হইতো না। যদি এইরকম হইতো তো সুদ ঘুরে কইল যে সুদের পক্ষে কোন আয়াত বার করতে পারলে দেশি মুরগা দিয়ে ভাত খাওয়াই যাবে। সুদের পক্ষে যদি একটা হাদিস বার করন যায় তাইলে দেখবেন সুদের পিছে কাফের আছে আজ মাঠ ভর্তি লোক আল্লাহ না করো আল্লাহ না করো আল্লাহ না করো আমি সহ সভাপতি সহ হুজুরের সহ আমরা সবাই যদি আজ আল্লাহর অস্বীকার করে নাই আল্লাহ না করো তারপরে মনে করেন না সূর্য রাখালকে কিন্তু দেরিতে উঠবো তাই মতোই উঠবো আপনার জন্য চাঁদ দেরি করে না আপনার জন্য সূর্য ডুবতেও দেরি করে না আল্লাহর নিয়ামত আল্লাহ বিলাই দিয়ে যাবে। আপনি মানেন আর না মানেন, ঠিক কিনা?
বড় মার্কা লুকসে থাকবো আল্লাহ আগে যাবে। বড় মার্কা লুক আমরা সমাজে আছে নাকি নাই? কয়েকদিন আগে একটা ধরা পড়ছে, তার নাম হলো ডক্টর জিয়া। তার নাম কি? তার নাম কি? ডক্টর জিয়া। ইউনিভার্সিটি টিচার, ডক্টরেট করা। মনে করেন না সিএনজি, মনে করেন না রৌফুরে কামলা, মনে করেন না কৌশনগরের দোকানদার, মনে করেন না অটো চালায়, মনে করেন না ট্রাক্টরের ড্রাইভার, মনে করেন না বেহপার, একটা ডক্টরেট করা। ডক্টরেট করা এই ঢাকা ইউনিভার্সিটির টিচার এই ডক্টর জিয়া এই বর্বরায় কইয়া বলছে কি যে যারা এই শুদ্ধ করে সালাম দেয় এবং যারা যাওয়ার সময় আল্লাহ হাফেজ কয় তারা হলো জঙ্গি মুসলমান। আর আজকে না কেবেন নজরুল্লাহ, তারা বলে জঙ্গি মুসলমান শুদ্ধ করে সালাম দিলে আমি খেয়াল করে দেখলাম আমরা সভাপতিও করে দেবো এগারো শুদ্ধ করে সালাম দেন। এই জঙ্গি বিদ্যা আমি তো বই নিয়ে বলে আমি তো দৌড়িও বারণের টাকা নাই, আমি তো বলি শিখে দিতে গেল কইল কি থাকবো কইল কি। আর এইগুলাকে আশ্রয় প্রশ্রয় দেয় ইলেকট্রনিক্স মিডিয়া, যেটা হচ্ছে ৭১ টিভি। এই ৭১ টিভি এই নাস্তিক মুরতাদদেরকে বেশি প্রশ্রয় দেয়, ঠিক কিনা বলো? এই ডক্টর জিয়া এই কথা কইছে, একটা বাংলাদেশের প্রাচ্য অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটির টিচার এই কথা কইয়া বলছে যে যারা শুদ্ধ করে সালাম দেয় আল্লাহ হাফেজ কয় তারা মিলে জঙ্গি মুসলমান। আমি কই ঢাকা বইয়া বইয়া কম সহজ, কম সনগর দিয়ে আইও না তুমি, এটা গুড়ান দিয়া যাও না পারলে। আমার মনে হচ্ছে কম সনগর ভাবা না ভাবিনা করে থুতাইয়া গোসল করাই, ঠিক কিনা? আমি বলেছি পুলিশ পহরায় ঢাকা রাজধানীতে ইসলাম নিয়া, আল্লাহ নিয়া, নবী নিয়া, সালাম নিয়া আর আল্লাহ হাফেজ নিয়া কথা বলা সহজ। পারলে মনোহরপুর জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। আমার মনে হয় বাংলাদেশের মানুষের পালস বুঝে না, সেন্টিমেন্ট বুঝে না। বরবরায় কমনের গলা কইছে, কইয়ে সেটা ঘরে গেছে পরে তার বুড়ো বুধ কইছে আপনি আমার বড় কিতা হইলেন। তার সংসারটা তুমি আপাইলে আমার খাবো তোমার বউ তোমার উঠা থাকবো না। নাউজুবিল্লাহ বানা দাও, জুড়ে কানা নাউজুবিল্লাহ। আলাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় ও ডক্টর জিয়া তোর ব্যাপারে ১,৫০০ বছর আগে আমি কইছি, তুই তো ফরস না হুলস না। ১,৫০০ বছর আগে তোরে আমি কইছি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তার মন আছে তে বুঝে না। ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তার চোখ আছে তে দেখে না। ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তার কান আছে তে শুনে না। উলাইকা কাল আনআম, আল্লাহ কইতে হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না বালহুম আদাল, এ জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? আবু জাহেল নবীর জমানায় ছিল বড় বুদ্ধিমান, এই জন্য সবাই ওনার নাম দিছে আবুল হাকাম, বুদ্ধির বাপ। তে বুদ্ধিজীবী, হুদা বুদ্ধি ফেস লাগে তার ভিতরে, সকলে তাতে বুদ্ধি নেয়। যেই মাত্র নবী দিনের দাওয়াত দেওয়া শুরু করলো, ইসলাম যখন মানল না, আল্লাহ যখন চিনল না, নবী ডাক দিয়া পায় কি এর বেড়ায় আবুল হাকাম, কি এর বুদ্ধির বাপ, যেই বেড়া আল্লাহ চিনে না, যেই বেড়া নবী চিনে না, যেই বেড়া ইসলাম বুঝে না, এবারে সব বুঝতে পারে, ডাক্তার হইতে পারে, ইঞ্জিনিয়ার হইতে পারে, এই
লোকটা কোটিপতি হইতে পারে, সমাজের মন্ত্রী হতে পারে, সমাজের এমপি হতে পারে, মেম্বার চেয়ারম্যান হতে পারে, যেই লোকটা ইসলাম বুঝে না, আল্লাহ চিনে না, সে হইল মুরুক্ষের বাপ, ঠিক কিনা? কিসের বুঝ তোমার, কিসের বুদ্ধি তোমার? তোমার বুদ্ধি তোমার জায়গায়, তুমি এক আল্লাহরে চিনছো না। তোমার মতো ব্যক্তি আর আছে? খোরাসানের একদল কাফের আইছে, কিষান ঘুমাই দিয়েছে না, আওয়াজ করবে তোমাদের কি আর কত নেই হয়ে গেল। খোরাসানে একদল কাফের আইছে, আইয়া ধরছে আবু হানিফা। তারা বলছে আবু হানিফার বুদ্ধিওয়ালা, উনি আমার সামনে সিংহল বুদ্ধি। আইয়া কয় আপনি বলে কোন আল্লাহ আছে, তোর এখানে নতুন বই নিতে কবে থেকে আমরা তো কই আল্লাহ নাই। তুমি আমার বাড়ি তোমরা কই লইব, আমি কই আল্লাহ আছে, তোমরা কিছু নাই, তোমরা তো লইয়া তোমরা তো লইয়া ধরিয়ে দিচ্ছি। সব আল্লাহ করতেন না, প্রমাণের দরকার আছে। তুমি প্রমাণ দিবে আল্লাহ যে আছে, আর আমরা প্রমাণ দেব আল্লাহ যে না। তো তাই নাকি বাবা কত ডেট করবো, তো ডেট করছে আগামী শুক্রবার। কি বলে কথা কয় না, কি বলে জমার পরে মন্ডার ফুল, অথবা মনে করেন কংসনগর বাজার, মোকাম আছে জায়গাটা কেন, কংসনগর বাজারও আগামী কি করে না, কোন সময় না, নামাজের পরে শুক্রবারে, কখনো না কংসনগর বাজারও। তোমরাও থাকবে, আমরাও থাক, প্রমাণিবা আল্লাহ আছে না। এই কথাবার্তা সাব্যস্ত হয়েছে পরে টাইম মতো করে আইসে, নামাজ পড়ে বসে চাটা খাইয়া আবু হানিফারে কয় তুমি যে ক আল্লাহ আছে প্রমাণ দাও। তাও প্রমাণ তো কি দেন, ইয়া একটা কথা মনে হচ্ছে বই দিতে আমরা দিই কন্যা, কথাটা কিটা কন্যা, কথা তো বেশি কিছু না। কয়েকদিন আগে একটা ইয়া কইল কংসনগর ইয়া মিলে একটা একটা ইয়া নৌকা, জাহাজ ইঞ্জিনওয়ালা নৌকা, কংসনগর এই ব্রিজটার তলে দিয়ে, বন্ডারপুর একটা যে ব্রিজটা, এটার তলে দিয়ে মিলাইয়া লাগছে। আর এই তলে দিয়ে নৌকাটা লাগানোর লগে লগে কংসনগর গুদামতে সব মাল লাফাইয়া 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 নৌকাটা নিতে উঠছে। নৌকার আসতে করে লেলাইয়া কোম্পানিগঞ্জ বাজারও গিয়ে লাগছে, কোম্পানিগঞ্জ বাজারতে আবার লাফাইয়া লাফাইয়া মাল দিয়ে দোকানে গিয়ে উঠতে গেছে। এরপরে আবার নৌকার আসতে করে কংসনগর ব্রিজের নিচে লাগিয়ে রয়েছে, কোনো লোকজন আছে না। যারা কাফের তারা কয় তোমার কাছে কি আমরা বেহতার বেহতার লাগে, তুমি যখন ধরে কথা বলে দিবি কোনো কথা না কিছু তামের নকাল কিতা কিতা বলে কই কে কি খারাপ কথা কিতা কই যে তুমি কই দাতে কংসনগর ব্রিজের লোকে লাগিয়ে রয়েছে, মালাইয়া 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 রাউলটা রয়েছে। এটা বহুত যদি চলন শুরু করছে, কোনো বাজি টাজি কিছু নাই, কোম্পানি ব্রিজের গোড়া দিয়ে গিয়ে লাগছে, বাদি মালাইয়া মালাইয়া টান উঠতে গেছে, আবার নৌকা রাইয়া বসে জীবনে ভুলছো এরকম কবুল তাপের উন্নয় যদি দিয়েছি দেখি মিশা কথা বেশি মনে করতে একবার আমাকে চাইয়ে পয়সা নাই দেয়া কমাইটা কেন। ইমাম আবু হানিফা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় কাফেরেরা রে, ও কাফেরেরা, সামান্য একটা নৌকা কংসনগরের ব্রিজের নিচে আপনি আপনি লাগতে পারে না, কয় বাক্স মাল এমনি এমনি বুঝি নৌকা উঠতে পারে না। এই কয় বুঝাই তাল দিয়া নৌকাটা বুঝি নিজে নিজে কোম্পানি গুণ যাইতে পারে না, মালগুলা বুঝে আবার লাফাইয়া নদী থেকে নামতে পারে না, নৌকাটা বুঝে আবার ফেরত আসতে পারে না, কয় না অসম্ভব, এটা বইতেই পারে না। এবার ইমাম আবু হানিফা কয় এইটা যদি না হয় তাইলে ৭ আসমান ৭ জমিন বুঝি এমনে এমনে হয়ে গেছে, একজন বুঝি লাগে না, একজন বুঝি লাগে না, এমনি এমনি বুঝি সব হয়ে গেছে রে ভাই। ৭টা আসমান বুঝি এমনি হয়ে গেছে, ৭টা জমিন বুঝি এমনি হয়ে গেছে, একজন বানাই না লাগে না। কাফেরেরা কয় হিসাবে তো লাগে, কয় তোমরা হিসাবে বানাই না যে লাগে, এটা তো আর কেউ না, তিনি তো আমার আল্লাহ। একটা সুন্দর যুক্তি আর কি ভালো লাগবে না, আরো মজার মজার কথা আছে ইমাম আবু হানিফার জীবনে, কই দিতাম নাকি ঘুমে চলে গেছে আমি কইতাম না, আর সামান্য একটু বেশি সময় না, সামান্য আমি
আমিন কর এই ইমাম আবু হানিফার এত সিহন করতে আসি এটি মনের কামলা অনেক সিহন ইমাম আবু হানিফার কাছে জমানা এক বেলায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নূরে ইহুদি কর কি ইহুদি কর কথা বলা উসমান কি ইহুদি কথা বলা উসমান কি ইহুদি এটি কি যেমন তেমন মুসলমান উসমান দুনিয়া থাকতে জান্নাতের সুসংবাদ হয়েছে 10 জন কয়জন এর ভিতরে 3 নম্বরের মানুষ হলো উসমান সুবহানাল্লাহ বলেন না আর এই উসমানরে কয় ইহুদি ইসলামের তৃতীয় খলিফা উনারে কয় ইহুদি মুসলমান হইয়া উসমান ইহুদি কইয়া গালি আলে বলা মারা গিয়ে বুঝেছে কারো তো কোনো মানা হইতেছে না তুমি যে এবার ইহুদি ইহুদি করো উসমানের মতো না সেই ইহুদি তুমি কথা নাকি দেখো না তো বুঝ করে কইছি এবার ইহুদি আর কারাই দিয়ে আবার লোকে কি ফিডাফিডি করবো হগল আইয়া পাবে ইমাম আবু হানিফা ভাইসাবে ওনার সিহন টুপি আছে তার এদিকে এক কথা দিয়া শেষ করে নেবো ভাইসাবের কাছে বিচারটা দিবে সকলে গেছে ভাইসাব আসেননি ভালো কথা আসি ভালো ঠান্ডা পড়তে আসে তো গরমের তো ঠান্ডা না শরীরে একটু সমস্যা কত কথা তো বেশি কিছু না আমরা এলাকার এক বেলায় উসমান ইহুদি কর এটা কি তা বলো তো ইমাম আবু হানিফা উপন্যাসের কইছে এটা ব্যাপারে কোনো টেনশন করো না এর আমি লাইন করতে আসি আমি তার মধ্যে দুই কথা বলে বুঝ যাবে সুবহানাল্লাহ বলেন না এখন একদিন উসমান রাদিয়াল্লাহু খুব সিহন কথা মন দিয়ে শুনে উসমান রাদিয়াল্লাহু তাআলা একদিন তার ভাই দিচ্ছে কারবার কথা বলে কারবার ইহুদি না কেন তো মুসলমান ইহুদি কর তো মুসলমান উসমান ইহুদি কই গেছে হাতার ভাই গেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসলাম আমি কহ এটা তো দেখতে আসি চিনছেন নি ওই ইমাম আবু হানিফারে চিনে না গালা সুবহানাল্লাহ বলেন না আপনি আমার চিনছিনি পুরা চিনছি ঘটনা কি তা তাও ঘটনা তো কিছু না শুনলাম আপনি মায়ের ভিতরে একটা বিয়ার সুযোগ হয়েছে সুবহানাল্লাহ বলেন না আল্লাহ একটা বিয়ার সুযোগ হয়েছে অনেক বিয়ার সাথে আগে তা আপনি কে রয়েছিলেন আমার কাছে একটা ভালো পাত্র আছে মনে করলাম আপনাকে উপকার করি একটা পাত্রের খবর লইয়াছিলাম তো মাইয়ার পথে ইমাম আবু হানিফার মতো মাইছে লাগাইছেন হিসাবে যদি তখন আপনারা গ্রামে একবেলা মাইয়ার লেগে বিয়া লইয়া গিয়ে এবারে কি বেচার হইব না খুশি হইব কিন্তু হুজুরে আমার মাইয়ার লেগে বিয়া লইয়াছে একদম ইমাম আবু হানিফারে নিয়ে বয়সে রেখেছে হুজুর এই আমার মাইয়ার লেগেছে বিয়া নিয়ে ফলাটা কিরকম অসলম্বা অসলম্বা কথা বলা অসলম্বা এই শহরের ভিতরে দুই একজনের ভিতরে 100 সুবহানাল্লাহ বলেন না অসলম্বা সুন্দর দেহা বিষয়ে দুই একজনের ভিতরে 100 তো স্বভাব চরিত্র কত সাল্লাহ একেবারে নম্র ভদ্র খুব নরম ভদ্র আর আবাদতবন্দি থেকে আসবে তাহাজ্জুদ পরে একা চালা তাইলে দেখতে লম্বা চওড়া সুন্দর দেহা বিষয়ের দিক দিয়ে দুই একজনের ভিতরে 100 বংশাবলী ভালো স্বভাব চরিত্র নম্র ভদ্র নামাজ রোজা থাকতা ছেলের কি আর কোনো দোষ আছে কথা বলে ছেলের কোনো দোষ আছে মাইয়ার বাপে তো এরকম হইলে আর দেরি করে আপনি তার খবর দেন আমিও তাই কইরে দিয়ে যেত দেরি করে আপনি বিয়া রয়ে যেত এমন তাই ইমাম আমার ও সমস্যা তো একটা হয়েছে কি সমস্যা ফলারদ ইহুদি ফলারদ আমার জামালায় মুসলমান জামালা ভাই আমার সেটা একটা চাচ্ছে আমি মুসলমানের ভাই ইহুদি ফুটের কাছে বিয়া দেন আপনি কোন ফলারা ইহুদি এত দাম কিছু কিনতে দেখা এখন যদি বর্ণনা দিলেন ভালো ভালো অহরকন ইহুদি এটা একটা কথা হলো ইমাম আবু হানিফা মুসকি আসে যাতে কি সমস্যা নেই ইহুদির কাছে মাইয়া বিয়ে দিন কোনো অসুবিধা আছে আমার কথা কোন আমি ইহুদির মাইয়ের কাছে ফলার কাছে মাইয়া বিয়ে দেন আমি কেউ রকম মানুষ নবীজি যে কেউ করছে আপনি করলে সমস্যা কি নবীজি কবে কোন ইহুদির কাছে মাইয়া বিয়ে দিছে যেই উসমানকে আপনি ইহুদি কর নবীজি দিয়ে দুই মাইয়া বিয়ে করে বইয়া দিচ্ছে সুবহানাল্লাহ বলেন না কিরণ সিরণ কথাটা সাইজ করে আলাইছে দি তারে খারাপতে কাটনি তারে যে একটা লিঙ্গি দিয়ে উঠে গেছে সুবহানাল্লাহ কয়টা তো এখন যে এটা তো দিন উসমান ইহুদি কইছে তার আর হুঁশ আছে নি তুমি ইহুদির পুতের কাছে মাইয়া বিয়ে দিতে চাও না
অথচ নবীজি যেই লোকটার কাছে তার 2 মাইয়া বিয়ে দিছে, তুমি এই মানুষটার ইহুদি কই গেলে বেশি বড় হয়ে গেছে গা, তে চিন্তা দিয়া বাপ চাই আমারে তওবা করে দেন, আমি বুঝছি না দেখে কইছি উসমান ইহুদি বললে আমার ইমান থাকে না, আমি এখানেই শেষ হয়ে যাই, আজকে থেকে কিয়ামত পর্যন্ত যতদিন বাচ্চা থাকি কোনদিন আর উসমানকে ইহুদি বলবো না। সুবহানাল্লাহ বলবেন না? এলে আবু হানিফার বুদ্ধি কম না বেশি? কি বুদ্ধি দেখেন, চিন্তা করে দেখেন। সুবহানাল্লাহ বলবেন না? যেই কথাটা কোন বলতেছিলাম, মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, এই যুগে যুগে আল্লাহ নবী এবং রাসূল ফাড়াইছে, নবীরাই আমাদের হালাল হারাম চিনাইছে, জায়েজ না জায়েজ শিখাইছে, এর বাইরে আমাদের কোনো ইসলাম নাই। ও ভাই মন দিয়ে শুনো রে বাপ, এই নবীদের ভিতরে এক এক নবীরে আল্লাহ এক একটা গুণ দিছে। দাউদ নবীর জমানায়, সেই জমানায় যেটা প্রচলন বেশি, আল্লাহ নবীরারে এইটা দিছে বেশি। দাউদ নবীর জমানায় মানুষ লোহার ব্যবহার করতো বেশি, লোহা দিয়া বাড়ি বানাই যেত, লোহা ফিটটা জানা লাগাতে হইতো, লোহা দিয়ে আপনার শৈলের পোশাক বানাইতো, লোহা দিয়া বর্ম বানাইতো, লোহা দিয়ে আপনার খাট বানাইতো, লোহা দিয়া ফলি বানাইতো, লোহা দিয়া ঘর বানাইতো, সব লোহার কারণ। এখন সবাই যখন লোহা বানাও, এখন ওই জমানের নবী বানাইছে দাউদ। আল্লাহ কয় তোমরা লোহা দিয়ে ফিট দেয় না বানাও, আমি এক নবী বানাইতে আসি, টের পাইবা লোহার এবার কেমনে বৌমায়। সুবহানাল্লাহ বলেন না? এখন দাউদ নবী যখন আইছে, নেতারা গিয়ে আগুন ফোড়া দিয়ে ফিটটা মেটা কোদাল বানায়, খাড়ি বানায়, এরপরে গিয়া ছুরি বানায়, দাও বানায়, শাবল বানায়, ঘর বানায়, জানালা বানায়, খাট বানায়, সহি বানায়। আর দাউদ নবীর কাছে একবার এক টুকরা লোহা লইয়া গিয়ে সেটা কয়, দাউদ নবী আমার একটা কোদালের দরকার আছে, তখন আপনি তো এই জমানার নবী, আপনি তো এই ব্যাপারে পারদর্শী হইবেন বেশি, আমার কোদালটা কিন্তু বানাইতেন না। দাউদ নবী তুমি কোদালটা লইয়া একবারে যাইও, তাহলে এত তাড়াতাড়ি কেমনে, তাড়াতাড়ি জায়গাতে তো দাউদ নবী লোহার টুকরাটা রাত লইয়া এমনি সিফা দিছে পরে ফাঁস হইয়া গেছে গা, টিপা টেপটা গুটাইয়া কাটাইয়া তখন ইয়া বানানের কি কয় আসার বানানের জায়গাটা বানাইয়া গুল করে বানাইয়া কয় না উনি আসার লাগাইয়া বুবাইতে থাকো। সুবহানাল্লাহ বুঝেন না? জোরে বুঝেন না? সুবহানাল্লাহ। যেই তারা গিয়া লোহা আগুন পুরাইয়া আতুরা দিয়া ফিটটা বানায়, আর এই দাউদ নবী টিপা টেপটা বানাই না। সুবহানাল্লাহ বুঝেন না? তাইলে নবীদেরকে আল্লাহ সেই জমানায় যেটা বেশি চলছে, নবীদের আল্লাহ এটা বেশি দিছে। মুসা নবীর জমানায় তখন জাদু চলতো বেশি। কি চলতো? আমার কথা কি চলতো? জাদুর খেলা আছে মুসা নবীর জমানা, ফেরাউনের জমানা, দুটা জাদু আর জাদু। এখন মুসা নবীর আল্লাহ কয় তারা কি জাদু দেখা আপনাদের দিয়া আরেকটা কারবার করাই কি আছে। সুবহানাল্লাহ বুঝেন না? একদিন ফেরাউনে মুসা নবীরে ডাক দিছে, ডাকে কয় ও তুমি দিলে নবী করে কার্যের কথা নিলে জিব্রাইল এবারে কইয়া গেল না, আমি কি নবী চারজনের ভিতরে একজন করে গেছি কেন, আমি বড় বড় নবীর ভিতরে একজন, কথা পেতে খুব সাবধান করে কইও। হয়তো তুমি যে নবী তুমি ফারমানে আপনার তার মধ্যে কি ফারমান লাগবো, আপনার তো জাদু এক্সপার্ট, তুমি যে কত বড় নবী এটা প্রমাণ দিবা মারো মন্ডা দুখানা নয় কবে একদম তাইও না ফুটে দিতে পরে আইও তারিখ তারিখ হয়েছে। এখন জাদুঘরারে এই মুসা নবী কত বড় বেয়াদব ছেলেটা, হ্যাঁ ছোট মানুষ বুঝছে না বোঝায়, এক ছেলে আর একজন একবারও প্রতিবার তুমি দাও এখান থেকে সরে যাও। তো যেই কথাটা বলতেছিলাম, এখন মুসা নবীর জমানায় না শুনলে কিটা কথা কাটারে এখন ফেরাউনে যখন ঘোষণা দিছে আইও মনুরপুর বারো আইও, জাদু কারে কয়, তোমার জাদুও দেখাইবে আমার জাদুও রেডি করা, দেখা যাবো কেডায় ফাঁস কর। এখন মুসা নবী সব জাদু করবে ওই জমানা ডাক দিয়ে একখানে করছে, কইলে সেরা কয় ও মুসা নবীর লোকে দেখা চ্যালেঞ্জে গেছি গা, তে জাদু দেখাইবো তোমরা পারবানি, কয় ফারাম দিবানি ডর দেখাইবি তোমরা, কয় কিতা লাগবো, কয় যত ফাট আছে সব দুনিয়ার ফাট একখানে করে, দুনিয়ার যত ফাট আছে ফাট একটা সব একখানে ধুবাইছে, জাদু করা পাইলে দিয়ে রশি বানা দড়ি বানা, এই দড়ি বান্ধাম শুরু করছে, দড়ি বান্ধিতে 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 এই মাঠটা ফুরাই গেছে, কাঠ দিয়ে আনছে, হাতির সুতো করে আনছে, দুনিয়ার এই রশিয়াইরা দড়িয়াইনের মাঠের ভিতরে ধুবাইছে,
মুসা নবীর খবর দিছে আইও আমরা তারা রেডি জাদুঘর সব দড়ি দড়ি বানাইয়া রেডি মুসা নবী আখের শরীর লইয়া ল্যাট বানাইয়া এই নরম মাসের মতো গাড়াইটার মতো একটা কোনা দিয়া ঢুকছে। এই ফেরাউনে কয় কি আমরা তারা দিয়ে অনেক কিছু রেডি করছে, তোমার কিছু লাগতো না? দেখা যাক না, সময়ে তো কথা বলব। এখন সবাই যখন আইয়া আসছে মুসা নবী বইয়া আসছে, এমন থেকে ফেরাউনে কয় চলো তোমরা জাদু শুরু করো। এখন এই যে দড়ি, এই হাজার হাজার টন মূল দড়ি সব দিলে তারা জাদু দিয়া সাপ বানাই দিয়েছে। কি বানাইছে? সাপ বানাইছে করে মুসার সাইডগুলো দিয়া, কিন্তু সাপ যে আইতে আছে ও সাইডগুলো দেখে আড়াও দিয়া লাইতেছে। মুসা ডরানোর কথা নেই, কথা বলা ডরানোর কথা নেই। আমি যদি আরো বইয়া চাই যদি সাইডগুলো দিয়ে আমার হাতে একটা বের দিয়া না, মুসা ডরাইছে কেনা কেনা এমনি গেছেন গা লগে হাওয়াই দিয়া কাপড় চোপড় জুতা মুতা বেড়াইয়া হেঁটে এনে দেখা যাইব। এখন সব যখন মাঠের ভিতরে যখন সব সাপ রেডি হয়েছে, সাপ যখন আগ্রহী আছে মুসা নবী খুব ডরাইছে। সাপ মুসার দিকে দৌড় দিয়াইতে আছে, ফেরাউনে মুসকি মুসকি হাসতে আছে, আর নবীগিরি তোমার রাজ্য ছড়াইতে আছি। আল্লাহ আল্লাহ দেখেনিও, আল্লাহ দেখেনি, আল্লাহ জানেনি। আল্লাহ মুসা ডরাইস না, আটটার লাঠিটা বিসমিল্লাহ কইয়া সাইডা দে, আড়াই একটা লাঠিটা বিসমিল্লাহ কইয়া যখন মুসায় ছাড়ছে, সারণের লগে লগে ওই এই তারার এই কোটি কোটি টন সাপগুলা আর মুসা নবীর লাঠিটা একটা আস্তে করে এমন একটা সাপ হইছে, মাথাটা দেখা যায়, ফিসটা দেখা যায় না। সাপটা আস্তে করে হা করছে, তা ফিরে এসেছে, সাপের নিচের ঠুটটা জমিনে, উপরের ঠুট চলে গেছে আসমানে। সুবহানাল্লাহ বলবেন না? নিচের ফুটটা হইলো মাটির দিকে রয়েছে, উপরের ফুটটা আকাশে লাগিয়ে রয়েছে, সাপটার নাক করে রয়েছে। ফেরাউনে আটটা দেখিয়া আমার মতো কয় ফেরাউন তো হোমানে লইয়ে দেখবো ভিতরে আসলে আটটা। এই ফেরাউনে কি সাহস না ডরাইছে? মারাত্মক ডরাইছে। আল্লাহর হুকুম দো সাপটা করছে কি কত রাগ করে থেকে শ্বাসটা ভিতরে টান দিছে। তারা যে এত বছর লাগাইয়া এতদিন লাগাইয়া কোটি কোটি টন ফাঁক দিয়া যে সাপ বানাইছে, এক প্রাণের লগে সবদি সাপ মাঠটা খালি করিয়া সবদি সাপের ফ্যাটের ভিতরে মুসার সাপের ফ্যাটের ভিতরে টান দিয়ে ঢুকাই দিয়েছে। আবার সাপের জবান খুলে গেছে, সাপে ডাক দিয়া মুসা আমার খানা লাগে 3 লুকমা, মাত্র 1 লুকমা হয়েছে। ফেরাউনে মনে মনে দ্বিতীয় লুকমা নিয়ে আমার হালাই তো মারাত্মক ডরের বিষয়। ফেরাউনে চিন্তা করে দেখুন লুকমার নমুনা খারাপ না, যেই লুকমা দেয় 1 লুকমা দিলে এইরকম, আর 2টা জানি কি রকম। এবার ফেরাউনে ডাক দিয়া মুসা ও ইয়ার যে করি করা এই কখন এটারে কিন্তু থামাও। পরে তোমার লোক একটা বুঝবো আল্লাহর ব্যাপারে কি তোমার অনেক ব্যাপারে দিবত আছে না, এটা আমরা পরে বইয়া শেষ করা, তুমি এটা যখন থামো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আল্লাহ একটা মুসা ডরাইছে যখন এই সাপটার গায়ের মধ্যে তুমি হাতটা লাগাও, সাপটার গায়ের মধ্যে হাতটা লাগানোর লগে লগে আবার আড়াই একটা লাঠি হয়ে গেছে। তাফসীরে এসেছে এই লাঠিটা মুসা নবী বিভিন্ন কাজে ব্যবহার করছে। মুসা নবী ছাগলের ফাতা ফাইটা দিত লাঠিটা দিয়ে টান দিয়া, তখন নিচের ফাতা সব খাওয়াই লেছে, উপরের ফাতা লাঠিয়ে লাঠ পায় না। তাফসীরে এসেছে যদ্দূর লম্বা হওয়া দরকার এই লাঠিটা আস্তে আস্তে লম্বা হইতো, ফাতা পর্যন্ত গিয়ে থাইমা যেত গা, মুসায় টান দিলে ফাতাটা ঘুরে শোনে আবার লাঠিটা আড়াইয়া তৈরি যেত গা। মুসা নবী যাইতেছে গিয়া দেখে খাল, খালের ভিতরে পানি, খালের এই ফলো যাওয়া ফুল টুল নাই। মুসা নবী ফাড়ি বুকেমনে বিসমিল্লাহ কইয়া লাঠিটা রেডা দিয়ে হারাইছে, একটা ফুল হইয়া গেছে গা, মুসা ফাড়িয়া লাঠিটা রাত হইয়া আবার বাইক গেছে। আর আস্তে না দেবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতেছেন মনে হয় যেন আমরা এগুলো এরকম কত ইতিহাস। সুবহানাল্লাহ কারণ সুবহানাল্লাহ। যুগে যুগে নবীদেরকে আল্লাহ সবচেয়ে বড় জিনিসটা দান করছে। আমার নবী আখেরে জামানার নবী, আমার নবীরও মজার একটা জিনিস দিছে যেটা আল্লাহ ঘোষণা করেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী আমি হইলাম রব্বুল আলামিন, আপনি হইলেন রাহমাতুল লিল আলামিন। আপনার কলজারা বড় শুধু মায়া আর মায়া, সুবহানাল্লাহ কয় না, শুধু মায়া আর মায়া। আল্লাহ কয় فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك
فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين ও নবী আপনার উম্মতেরা আপনারে চিনছে না আপনি কি নবী তারা বুঝছে না আমি আল্লাহ হইলাম সবার জন্য রব লালনকারী পালনকারী জীবনদাতা বিধানদাতা হায়াতদাতা মৌতদাতা রিজিকদাতা আমি আল্লাহ সবার ছায়া টাইয়া রাখি সবার তো মায়ার দরকার আমি আল্লাহ হইলাম লালন পালনকারী আর আপনি হইলেন রাহমাতুল লিল আলামিন সমস্ত জগৎবাসীর জন্য আপনি হইলেন রহমত সুবহানাল্লাহ বলবেন না ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ আল্লাহ কয় নবী গো আল্লাহর পক্ষ থেকে যে রহমত দেওয়া হয়েছে মিনতালাহু আপনার মনটাকে আল্লাহ সবার জন্য নরম করে বানাইছে আর আপনার মনটা যদি কঠিন হইতো লানফাদু মিন হাওলিক আপনি দেখতেন মনটা শক্ত হইলে আপনার চতুর্পার্শ্বে লোকগুলো সরে যেত ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর সুতরাং আপনার দায়িত্ব হলো আপনি সবাইকে মাফ করে দেবেন আপনি নিজে তাদের পক্ষ হয়ে মাফ চাইবেন তারপরে আপনি এই একসাথে সবাই মিলে পরামর্শ করবেন যখন সবাই মিলে একমত হবেন ফাতাওয়াক্কাল আলাল্লাহ ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ একমত হয়ে গেলে আল্লাহর উপরে ভরসা করবেন মানুষের নাই এত লম্বা রাত জেগে ওয়াজ শোনার মতো মানুষের বড় অভাব আমি লম্বা কথা বলবো না এখনই দোয়া করে দেব দোয়ার আগে শুধু দুইটা কথা তোমরা মনে করাই দে যাদের আব্বা আম্মা কবরে শোয়াইছো তারা মাহফিল শেষ করে কবরের কাছে গিয়া দাঁড়াইবা ডাক দিয়া বলো আম্মা গো ও আম্মা কথায় কথায় তোমারে কত ধমক দিছি গো আম্মা আম্মা নাগাইশের হুজুরে কইছে গো তোমারে কষ্ট মিলে দিলে সব শেষ নবীজি দিলে কইছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা এই মা বাপ দিলে জান্নাত আর জাহান্নাম মায় যদি খুশি হয় জান্নাত মায় বেজার হইলে জাহান্নাম আম্মা আম্মা গো আমি শুনেছিলাম গো আম্মা আমি বুঝতে পারি নাই আমি তোমারে চিনতে পারি নাই কথায় কথায় তোমারে কত ধমক দিছি গো আম্মা ও আম্মা আম্মা গো কথায় কথায় তোমার দিকে চোখ বড় করে তাকাইছি কয়েকদিন আগে পত্রিকায় পেয়েছি গত শীতের মৌসুমে পত্রিকায় এসেছে ওই বনানী গুলশান বনানী এলাকার একজন বড় লোক কোটি কোটি টাকার মালিক রাত্রে 2:30টার সময় তার মারে ঘুমেতে তুলছে তারা বানাই তার মারে বাবা চলো তোমার এক জায়গায় নিয়ে যাব একটা কম্বল পেঁচাইয়া গাড়িতে কইরা ওই যুবক ছেলেরা মার্ডারে গাড়ি লইয়া গাড়ি চালান শুরু করছে গুলশান এলাকাতে চালাইতে চালাইতে মগবাজার পৌঁছান মার্কেটের সামনে গাড়ি দাঁড় করাইছে চতুর্দিকে তাইয়া দেখে কেউ নাই রাইতের 3:30 বাজে কেউ নাই একবারে মাঠটা খালি দেখা আস্তে করে মারে কুল কইরা কম্বলটা পেঁচাইয়া মার্কেটটার বারান্দাত নামাইয়া কয় আম্মা তুমি এই জায়গায় বসো আমি দৌড় দিয়ে আসতে আসি মায়ের সরল বিশ্বাসে বইয়া রয়েছে ফজরের আজান দিছে দারোয়ান আইছে বেড়িটা এসে কাঁপতে কাঁপতে থরথরাইয়া একবার অবশ হওয়ার কথা মায়ের সুখের বাড়ি ছেড়ে দিয়ে কয় বাবা তুমি কে আমি এই মার্কেটের দারোয়ান কয় বাবা আমার ফুতে দি কইল আমারে নামাই দিয়ে কইল ওখানে আইতে আছে আমার ফুতে দি গেছে ওহন মারাইয়ে না আমারে কি আমার ফুতে নিত না আমি দেখছি ফিস ফিস কইরা আমার ফুতে বাবার লোকে কি জানি কয় আমি আপ করে বুঝছি 10 মিনিটের কথা কইয়া আমার জনমের মতো আমার ছেলে ফালাই দিয়া গেছে যেই ছেলের 10 মাস 10 দিন পেটে ধরলাম 2.5 বছর বুকের দুধ খাওয়াইলাম যেই ছেলের বাপে এই বাড়ি বানাইতে গিয়া কানের জিনিস পর্যন্ত বেচলাম আমার বাপের বাড়ির সম্পদ সময় তার বাপের হাত দিছি এই বাড়িতে আমার জায়গা হইছে না দারোয়ান রে ও দারোয়ান ওই বাড়িতে আমি আর যাব না ওই মহিলার বিদ্যা
বৃদ্ধাশ্রমে পাঠাই দিছে, ওই জায়গার ভিতরে ছেলে নাই, ছেলের বউ নাই, সব বলাইয়া ওই মা একা একা বৃদ্ধাশ্রমে থেকে সব বুড়া বুড়িরে বাংলাদেশের একখানো করছে। কি পড়া কপাল রে বাপ, মনে রাইখো, মনে রাইখো, মনে রাইখো, তুমি তোমার মার সাথে যে আচরণ করছো, তোমার সন্তান একদিন তোমার সাথে আচরণ করবে, ঠিক কিনা? তুমি তোমার মার লোকে যা করলা, তুমি এটা পাও না রে মা। আদিয়া ভাবসাই খালাইও, যার মা জীবিত আছে ফাওড়ার কাছে বইয়ে দুইটা পড়া চোখের পানি ফালাই দিও, গাল বইয়া বইয়া পানি গুলা পড়বে। মারে ডাক দেয়া কই, আম্মা তো নাগাইশের হুজুরে কইয়া গেছে, তুমি কষ্ট দি, তোমারে কষ্ট দিলে দিলে সব শেষ। ও আম্মা, তুমি যতক্ষণ মাফ না করবো আমি তোমার পা ছাড়বো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, কলিজার টুকরা যুবকেরা আমার, কোনদিন মায়ের চোখে পানি আনবি না, মায়ের কষ্ট দিবি না। সবাই মিলে মায়ের জন্য, বাবার জন্য চলো দোয়া করি। সবাই মিলে চাই আল্লাহ যেন মা বাবার খবর জান্নাতের টুকরা বানিয়ে দেয়। সবাই পড়ো আমিন। সবাই নামাজের মতো করে বসে, সবাই নামাজের মতো করে বসে। আমরা এখন তওবা করবো, তারপরে আব্বা আম্মা বংশধর এলাকাবাসী সবার জন্য দেওয়া হবে। কালেকশন হয়ে গেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওনারা বুদ্ধি করে পরে দিয়ে আপনারা থাকেন না থাকেন, আগে কালেকশন করে হয়েছে মাশাআল্লাহ, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এখন ইনশাআল্লাহ দোয়া হবে। জি জি হয়েছে, জি সবাই বসে, সবাই নামাজ করে বসে, সবাই আমার সাথে পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা, সবাই পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা শিরক বিদআহ, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, আমার তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু